উচ্চারণ করছি এবং 3 বার উচ্চারণ করছি, তার কারণ রক মানে হলো পাথর, যে পাথর নড়ে না, চড়ে না, কিছু করে না, পাহাড়ের মতো, হিমালয়ের মতো, দেবতার মতো সব সহ্য করে, বসে বসে সব সহ্য করে, বড় গুণ, কিন্তু মাঝে মাঝে জ্বলে ওঠে আগুন। কিন্তু মাঝে মাঝে সেই পাথর অস্ত্র হয়ে ওঠে, যখন আর সহ্য করতে পারে না তখন কথা বলে, দেবতা কথা বলে, পাথর অস্ত্র হয়। আর তখন পাথর নিশানা করে যাদের নিশানা না করলেই নয়। সেইখানে সেই পাথর নিজেই নিজেকে ছুঁড়ে মারে। ধরা যাক একটা নিস্তরঙ্গ, একটা পুকুর, একটা বদ্ধ জলা, সেখানে হয় না কোনো বিপ্লবের কথা বলা, তার সব স্বপ্ন অস্তা জলে। কিন্তু সেইখানে সেই জলে যখন ওই পাথর অস্ত্র হয়ে গিয়ে পড়ে, তখন পুরো সিস্টেম নড়ে চড়ে। আর সেটাকে বলে ঝাঁকুনি। রক মানে শুধু পাথর নয়, রক মানে ঝাঁকুনিও। আরে পাথরকে এই ঝাঁকুনি স্টেজে পৌঁছে দেয় যে, এ কথা বলে তোমাদের অন্য কথা বলতে চায় যে, উস্কে দিতে চায় যে, সেটা কোনো নতুন বছর নয়, সেটা এই মঞ্চ, এটা বাংলা রকের মঞ্চ। দেখো, এই সঙ্গীতের নামও রক। রক মানে পাথর, রক মানে ঝাঁকুনি, আর রক মানে এই সঙ্গীত। এটা বাংলা রক। পৃথিবীর অন্য কোন রকের আসরে তো এই ব্যাখ্যা মেলে না, কেউ তো দিতে পারে না। এটাই বাংলা রক। তাই বলবো, 3 বার বলবো, 3টে ব্যাখ্যা দিয়েছি, তাই 3 বার বলবো, জয় জয় জয়। এবং আমি গানের মাঝখানে কথা বলে বাংলার রক জনতাকে উস্কানি দিই, কারণ এই উস্কানিটা আমি না দিলে কে দেবে? তাই দিই। শুনে নে যে প্রশ্ন তুলেছিস সে শোন। আমি তুই তো গালি করে বললাম, আমি দিই, কারণ অন্য কারো ক্ষমতা নেই দেবার, তাই আমি দিই। আমি গানের মাঝখানে কথা বলি, আমি উস্কে দিই,